নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধর্ণীগঞ্জ হাটের বাঁশের পুলের পাশেই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২৯ বছর বয়সী দিলীপ রায় নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, নিহত দিলীপ রায় হংসরাজ গ্রামের বাসিন্দা মৃত অমল রায়ের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সকালে নিহত দিলীপ রায় বাড়ির পাশে ডোমার নীলফামারী হাইওয়েতে খড় শুকাতে যায়। এ সময় ডোমার নীলফামারীগামী একটি কার দিলীপ রায়কে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দিলীপ রায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দিলীপ রায়কে উদ্ধার করে নীলফামারী সরকারি মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী দ্বীপ ভিলেজ টিভি 96-কে জানান, আমি ওই দিক থেকে আসতেছি, আমরা ওখানে 4 বন্ধু দাঁড়িয়ে আছি। আমরা প্রথম দিকে দোকান নিয়ে আসছিলাম, এখানে কীর্তন হচ্ছে গাড়ি তোলায়, ওখানে দোকান নিয়ে আসছিলাম। তার দোকান ভেঙে আমরা এদিকে আসতেছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখলাম যে গাড়িটা যাইতেছে। আমরা 4 বন্ধু আলাপ করতেছি, এই গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট করে আসছে, যেভাবে যাইতেছে গাড়িটা রানিংয়ে ছিল। এটা কি গাড়ি ছিল? এটা কি গাড়ি? এটা একটা কার ছিল, বড় কার ছিল। তো আঘাতটা কিভাবে হয়েছে বলতে পারেন? আঘাতটা হয়েছিল মনে করেন তিনি এখানে পোয়াল শুকাইতেছেন। আচ্ছা, পোয়াল শুকাইতেছেন আর গাড়িটা কন্ট্রোল করতে পারেনি। ডাইরেক্ট এসে লাগিয়ে দিচ্ছে এই কোনারে। ওটা যখন লাগে তখন কিয়া না, উনি সাইডে ছিলেন, কিন্তু তবু লাগিয়ে দিচ্ছে। ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি গাড়িটা। অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দিলীপ রায়ের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতাম। সড়ক বা মহাসড়কে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কারোই কাম্য নয়। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।